নমস্কার। আজকে একটা সারপ্রাইজ বার্থডে, কাকুর বার্থডে, মানে শুক্লার বাবা, আমার যে বান্ধবী তার বাবা, ওনার বার্থডে 23শে জানুয়ারির দিন। তাই হঠাৎই একটা মেয়ে হিসাবে ওর ইচ্ছে হয়েছে সারপ্রাইজ দেওয়ার। ওর বাবা প্রায় 82 ইয়ার্স ওল্ড। দেখুন, এখনও সুন্দর করে উনি হাঁটেন, চলেন। ওর মায়েরও যত্ন করে। ওর মা উল্টে একটু অসুস্থ, হাঁটতে চলতে একটু প্রবলেম হয়, সেখানে ওর মায়েরও যত্ন করে। এটাই হলো বুড়ো বয়সে ভালোবাসা, আমার মনে হয়। এই ভালোবাসাটা আছে বলেই ওরা সুস্থ আছে, ভালো আছে। কাকিমা অসুস্থ, তারপরেও কাকিমা ওনার মুখের দিকে তাকিয়ে ওনার হাত ধরে অনেকটাই বেটার আছে। তাই শুক্লা একটা কেক এনেছে। উনি তো সবার সাথে ছাদে, মানে ফ্ল্যাটের ছাদে বসে আড্ডা মারে, ওখানেই কেকটা নিয়ে যাওয়া হয়েছে, ওখানে গিয়ে কাটা হবে। তাই ওখানে খুব হাওয়া চলছিল, এই ধরানো যাচ্ছিল না মোমবাতি। সে আমার বর গেছে ধরাতে, পারবে কি না জানি না। ওই দেখুন পুচকিটা রেলিং দিয়ে উঁকি মারছে। এই যে লাইটার দিয়ে এটা দিয়ে ধরেছে। কাকু তো পুচকিটাকে ডাকছে, ও আসবে না, দেখেই যাচ্ছে। কাকু বলছি, কাকু ও একটু লজ্জা পাচ্ছে। কাকু আগেকার দিনের তো কেউ বার্থডে মানাতো না সেইভাবে, তাই কাকু বলছে কিভাবে কি করতে হয়। আমি বলছি, কাকু আপনার যেমন ইচ্ছে সেমনি কাট লাগান, কাট লাগিয়ে কাটুন। তাই উনি একটু কেকটা কেটেছে সুন্দর করে। উনি তার পারে না তো, আমাদের সময় যেরকম অনেক বার্থডে মানানো হয়, তাই আমাদের ব্যাপার স্যাপার হয়ে যায়, আমরা শিখে যাই। ওনার তো এরকম ব্যাপার নয়, প্রথমবার মেয়ের শখ হয়েছে, তাই একটু বার্থডে, মেয়ে আর নাতনির শখ হয়েছে, তাই একটু বার্থডে মানাচ্ছে। হ্যাপি বার্থডে কাকু, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা সুস্থ থাকলেই ভালো লাগে। থ্যাংক ইউ। সবাই ওনাকে হ্যাপি বার্থডে বলবেন।